প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, কাফন কাটার ভিডিও। আমরা অনেকেই জানি না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কোনো আত্মীয় যখন মারা যায়, তো কাফন কাটার জন্য অনেকে খুঁজে বেড়ায় যে কে আমাদের কাফন কেটে নেবে, কে কোথায় কাফন কাটতে যাবো, অনেক ঝামেলা হয়। আজ আপনাদের সামনে পাইটি বাই একটা কাফন কাটবো পুরুষদের জন্য, এরপরে ভিডিও আসবে মহিলাদের জন্য। প্রথম পুরুষদের জন্য একটা কাফন কাটবো। তো এই কাফন কাটা দেখে আপনারা শিখে নেবেন যে কি করে কাফন কাটতে হয়। তো সকলেই মনোযোগ দেন আমার ভিডিওটার দিকে, আর সময় দেন ভিডিওটার জন্য। পুরো ভিডিওটা দেখে যাবেন আর মনোযোগ দিয়ে যাবেন। দেখেন আপনারা প্রত্যেকটা ভিডিও কি বুঝতে পারবেন, সব প্রত্যেকটা পার্টি বাই আমরা বুঝতে পারবেন। আসল ব্যাপার, পুরুষদের কাফন লাগে তিনটি। একটা হচ্ছে চাদর, একটা হচ্ছে ইজার, আর একটা হচ্ছে কুর্তা। চাদর বলা গোটাটাই, আর ইজার বলা হয় যে পায়জামা মতো, আর একটা হচ্ছে কুর্তা মানে পুরো জামা। তো আমি প্রথমে 2.5 মিটার করে তিনটি ভাগ করে নেবো। ধরো কেউ ধরো, একজন এসো। 2.5 মিটার করে তিনটে ভাগ ধরে নেবো। ধরো কাফনটা ধরো। ধরো, আপনারা সকলেই জানেন যে এই ফিতা হচ্ছে 1.5 মিটারের ফিতে। কত মিটার? 1.5 মিটারের একটা ফিতে। তো আমি প্রথমে এটা নেবো, এক ফিতা নিয়ে নেবো। আপনারা দেখে যান ভিডিওটা। আর যাদেরকে ভিডিওটা ভালো লাগবে প্রত্যেকেই ভিডিওটা বেশি করে শেয়ার করে যাবেন, কেন ইসলামী ভিডিও আমরা অনেকে শেয়ার কম করি, গান বাজনা ভিডিও বেশি শেয়ার করি। আর এগুলো তো আমাদের প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেই কাফন পড়তে হবে। তার জন্য কাফন কাটার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এরপর আপনাদের সামনে সবাই একটা করে ভিডিও আপনাদের আসবে, গোসল করার থেকে নিয়ে মহিলাদের কাফন পড়ার থেকে নিয়ে সব ইনশাল্লাহ আপনাদের সামনে পৌঁছে দেবো। এটা ইসলামিক ভিডিও। এই আমি একটা ফিতে নিলাম, এটা 1.5 মিটার। আর 1 মিটার আমরা জানি 39 সেন্টিমিটারে 1 মিটার, আমরা সেটাও জানি। তো এখানে আমি এই 40 নিলাম, 39 মানে 40 নিলাম। তাহলে এটা একটা হয়ে গেল। এটা কি? এটা একটা হয়ে গেল। ধরো ধরো, এটা ধরো, এখানটা ধরো। এবার আপনারা একটা কাজ করবেন, যদি কোনো মাইয়াত কাছে হয়, এটা সোজা সোজা, যদি কোনো মাইয়াত যদি কাছে কাছে হয়, হ্যাঁ, তো কাছে যদি কোনো মাইয়াত, তখন মেপে নেবেন যে কতটা কি হচ্ছে। তাহলে সেরকম আমরা কি করবেন, কাফনটা কেটে নেবেন। তো ধর নাও, পারবে না, হাত কাঁপছে। তাহলে সেরকম কি করবেন, কেটে নেবেন। আমি একটা কেটে নিলাম, এই 2.5 মিটার একটা কাপড় প্রথমে একটা কেটে নেবো। এখান থেকে আপনাদেরকে আমি সব পুরো একটা পায়ে একটা দেখিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন, ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন। এরপর আমি এক একটা করে মেপে নেবো। ধরো ধরো ধরো। হুম, আপনাদেরকে পুরো কি করে কাফন, কি করে ইজার কাটতে হয়, বা কি করে কুর্তা কাটতে হয়, হ্যাঁ এটা ধরো। খালি আপনাদের সব একটা করে দেখিয়ে দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে। আমি আজ অব্দি অনেকেই কাফন কাটছি মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আম্বহলা মসজিদ, বা আমি আম্বহলার ইমাম। তো আমি গলসির এলাকায় যেখানে মাইয়াত হবে আপনারা ফোন করবেন, সেখান থেকে আপনাদের কাফন ইনশাআল্লাহ পৌঁছে দেবো, খালি গলসির এলাকার জন্য। হ্যাঁ, আর বাইরে যদি কেউ কাফন নিতে চান, তো আমার কাছে তো আসতে হবে, কিন্তু আমি অতদূর ডেলিভারি দিতে পারবো না। তো যদি গলসি এলাকায় যদি কোথাও হয়, তো সেখান থেকে আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাফন আমি কি করবো, পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো এই যে দ্বিতীয়টা আমি নিয়ে নিলাম। এখানে ওটা ছেড়ে দাও, এটা ধরো। এটা দ্বিতীয়বার 2.5 মিটার আমাদের সামনে নিয়ে নিলাম। আপনারা দেখে যান, খুবই সোজা কাফন কাটা। অনেকে মনে করে যে কাফন কাটাটা অনেকেই কষ্ট, আমরা জানি না আসলে। তো আপনাদের কাফন কাটতে কোথাও যেতে হবে না, এখানে আপনারা আরামসে পেয়ে যাবেন। হ্যাঁ, চলো আরেকটা ধরো, আরেকটা ধরো এটার সাথে। তাহলে 3টে হয়ে যাবে। ধরো, আজকে কাফনটা আমি পুরুষদের জন্য কাটছি। কাদের জন্য? পুরুষদের। পুরুষদের আসলে 3টি কাফন লাগে। আমি প্রথমেই বললাম পুরুষদের 3টি, আর মহিলাদের লাগে 5টি। এই 3টি একই মহিলাদের, আর দুটো বাড়তি। একটা হচ্ছে শেরবান, আর একটা হচ্ছে কি সিনাবান্ধ। শেরবান আর সিনাবান্ধ এটা একটু বেশি লাগে, কেননা তাদের পর্দার ব্যাপার আছে, এই জন্য তাদের মাথা খোলা যাবে না। হ্যাঁ, এই যে 3টি কাফন আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই 3টি 2.5 মিটার করে আমি নিলাম। এখান থেকেই এটা কুর্তা বানাবো, সেটাও দেখে যাবেন। বাস, এই যে 3টে নিলাম, এটা গুটি দাও। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে একটা কাফন লিছি, এবার এটার মধ্যে আমি সরাই সরা, এটার মধ্যে কি করবো, আমি মোছাবার জন্য বা গোসল দেওয়ার জন্য আমি 20 সেন্টিমিটার মতো বার করে নেবো। তাহলে এটা তাহলে জামা হবে, উল্টো দিকে হবে। ধরো দেখি ফিতেটা দেখি, ধরো, এ দেখুন। এটা গোসল দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কমিয়ে নিলাম 16, গোসল দেওয়ার জন্য 16-17 সেন্টিমিটার আমি বার করে নেবো এখান থেকে। ধরো,
এটা লাস্টে কাজে দেবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ধরো এটা ধরো, এটা একটা কাটার পর আপনি পুরো একবার টেনে নেবেন, তাহলে কাপড়টা জড়ো হয়ে থাকছে না। আমি টিপে ধরো, কাপড়টা জড়ো হয়ে থাকবে না, তাহলে আমরা পুরো বুঝতে পারবেন যে কাপড়টা পুরো করা আছে। এই যে একটা জামা, এবার এটা হবে একটা জামা। ধরো দেখি তুই ছাড়ো। এই জামা গোটাবার সময় এটাকে কুর্তা বলা হয় বাংলাতে জামা। তো এটা গোটাবার সময় কি একদিকে ছোট একদিকে বড় রাখবে। এই যে আমি এখান থেকে দিলে ওটা হাঁটু নেমে যাচ্ছে, হ্যাঁ, তো অসুবিধা কিছু নাই। এই একদিকে ছোট একদিকে বড় এই জন্য রেখেছি, হ্যাঁ, কেন মানুষ গোসল দেবে এই জন্য ছোট দিকটা এই সমান করে এলাম। এবার একটা ভাঁজ করব, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ করার পর এবার আমরা দেখতে পাবেন এই যে ভাঁজ করার পর এই রইল। এবার এখানে একটা গলা কাটবাম, এই যে এখানে গলাটা হবে, কাচরে দেখি, এটা দাগ নিয়ে নেবেন, এটা একটা গলা হবে। এই যে গলাটা কাটার পর এবার আপনাকে কি করতে হবে, এই যে বেশি দিকটা রয়েছে এটা ওপর দিকে দিবেন, তাহলে গোসল বা কাফন পরানোর সময় এই যে বেশি দিকটা ওপর দিকে এটা, এবার কি করতে হবে, মানে পরানোর সময় আপনাকে দাগ করে দিতে হবে। এই যে এটা একটা বুকটা ছিঁড়ে দিলাম, মাথাটা ঢুকোতে কিন্তু সুবিধা হবে। এই যে সাইডগুলো ছিঁড়ে দিলাম, ঢুকোতে কিন্তু কি হবে, সুবিধা হবে। তো আপনাদেরকে বলবো এটা ইসলামিক ভিডিও, বেশি বেশি করে শেয়ার করবেন, হ্যাঁ, সকলের জন্য। এবার এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, ধরো এখান থেকে আমি একটা 3টে বড় বড় কাপড় বার করবো, যেহেতু গোসল দেওয়ার জন্য, বার গোসল যেটাকে বলা হয়, এটা গোসল দেওয়ার জন্য 3টে আমি টুকরো বার করে নেব। এখান থেকে আপনাদের গোসল দেওয়ার কাপড় আমি যেটা গোসল দেওয়ার জন্য লাগে, তো 3টে আমি এখান থেকে বার করে নিচ্ছি। এই 3টে বার করে নিলাম। তো এগুলো আমি কি করব, আমি যদি ছোট ছোট করে 3টে করে দিই, 1 2 এই 3টে যদি আমি ছোট ছোট করে দিই, তো এগুলোতে কি হবে, ওই গোসল করার সময় মোছানো ভালো সুবিধা হবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি যে কাপড়টা কি করে বিছাবেন। হ্যাঁ, এটা পুরো কাপড় কাটার ভিডিওটা আপনার হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে এই যে নিলাম একটা চাদর, ধরো কি বল, বিছাবে ধরো, টানো 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 টানো, এইদিকে সুযোগ লম্বা করে এদিকে চলে এসো। কাপড়টা তোলো, কাপড়টা সরাও, কাপড়টা সরাও, বিছাও, টানো ভালো করে বিছাও, বিছাও ভালো করে বিছাও। এই যে একটা বিছিয়ে দিলাম, এটা হচ্ছে চাদর। এরপর দাও, তুলো তুলো দাও দাও, ওই ধরো, যাও। এটা হচ্ছে ইজার, মানে কাপড় পুরুষদের 3টা লাগে, তাই আজকে পুরুষদের ভিডিও করছি। এরপর ভিডিও আসবে মহিলাদের, ইনশাআল্লাহ আপনাদের সামনে। দাও, একটু ইজারটা একটু ছোট হয়, হ্যাঁ, তো তার জন্য একটু ছোট আছে প্রথম কাটার থেকে, অসুবিধা কিছু না। এরপর হবে জামা, যেটাকে কুর্তা বলা হয়। এরপর হবে কি, এবার জামা। আমি প্রথমে আপনাদেরকে বললাম যে বুক চিরাটা ওপরে থাকবে সবসময়। ধরো ভালো করে চাপো, ধরো, হ্যাঁ, ধরো, টানো টানো টানো, সোজা করো, সমান করো, হ্যাঁ। এটা হলো পুরুষদের। এবার আপনি যখন পরাবেন কাপড়টা, এটা যদি অপর কাটটা তুলে দিলে কি হবে, কাপড় পরানো হয় সুবিধা হবে, এটা তুলে রেখে দিলে। চলো গুছিয়ে দাও, আপনাদের গোছানোটা দেখিয়ে দিই কি করে কাপড়টা গোছানো থাকবে, খোলার সময় আপনাদের সুবিধা হবে। এটা একটা দেবেন, ধরো ভালো করে। বা সবসময় কাপড় পরানোর সময়, আরো সাইডে সাইডে এসো, হ্যাঁ, সাইডে এসো, আরো সাইডে এসো, হ্যাঁ। আর এটা আর ছোট করো, এই যে এই ভাঁজ ছোট করো, হ্যাঁ, বাঁ দিক থেকে নেবেন। পড়ানোর সময় বাঁ দিক থেকেও নেবেন, এটা নামাজের সময় বাঁ হাতটা অপরেই থাকে, হ্যাঁ। তো এই জন্য কাফনের সময় এই যে এটা পুরুষ একটা কাফন হলো জামাটা, দ্বিতীয় দেখুন এটা ধরো, হ্যাঁ, এটা হলো একটা, ঠিক আছে। টানো টানো টানো, সমান করো, সমান করো, আর টানো, এটা টানো, এটা টানো, গোটা কাপড় টানো, টানো, যাক, ঠিক আছে। এবার আবার বাঁ দিকটা আসবে, টানো টানো, বাঁ দিকটা আসবে। এবার এটা 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 টানো, টানো, এটা দাও দিকে, দাও, বাস। এই যে কাফন গোটানো হয়ে গেল, এই যে কাফন গোটানো হয়ে গেল আপনাদের সামনে। এই পুরো একটা ভিডিও আপনাদের সামনে এই জন্য দিলাম যে আমার অনেকের সুবিধা হবে, বেঁধে দেওয়ার পরে কাফন কাটাটা হয়ে গেল। সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের মক্তবের সাথে থাকবেন। এরপর অনেকেই ভিডিও ভাবেন গোসল করা ভাবেন, মাইয়াতকে কি করে কাফন করবেন সেটা ভাবেন, সব ইনশাল্লাহ একটা পর একটা দেখিয়ে দেওয়া হবে। তাই সকলে দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।